মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক রে, তুমি কত বড় গুনাহ করেছো রে যুবক, তুমি কেন কান্না করো? কত বড় গুনাহ করেছো রে যুবক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার গুনাহ কি জান্নাতের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার মনে হয় আর চেয়ে বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর ৭টি জাহান্নামের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, আমার মনে হয় আমার গুনাহ এর চেয়ে বড়। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, যুবককে যখন বারবার প্রশ্ন করা হলো, যুবক এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার গুনাহ মনে হয় এর চেয়ে বড়, এর চেয়ে বড়, এর চেয়ে বড়। এই কথা বলবার পরে যুবক এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার গুনাহ কি আসমানের চেয়ে বড় নাকি? যুবক বলে, আল্লাহর নবী, আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়ে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি? বলে, আল্লাহর নবী, আমার গুনাহ মনে হয় এর চাইতে বড়, এর চাইতে বড়, এর চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাঠ বানিয়েছেন। যুবক রে, ওয়ালাদাইনা মাজিদ, ফেরেশতা সেই মাঠের মধ্যে ৭০,০০০ বছর দৌড়ায়া পাখার মধ্যে পাক মেরে মাঠের কোনো কুল কিনারা পায় নাই রে যুবক। যুবক রে, তোমার গুনাহ কি আর চেয়েও বড় নাকি? যুবকের বার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও দয়ার নবী, মায়ার নবী, নবী গো, আমার কাছে মনে হয় আমার গুনাহ এর চেয়ে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ যে রহমত বান্দাদের উপরে দিয়েছে, যুবক রে, আল্লাহর রহমতের চেয়ে তোমার গুনাহ বড় নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, আল্লাহর নবী, আবার মনে হয় আমার গুনাহ এর চেয়ে বড়। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যুবক, তাহলে বলো, শুনি দেখি তোমার গুনাহ কত বড়। এবার যুবক ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, ও নবীজি, শোনো শোনো শোনো, আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় কাফন চোরা। বলেন না নাউজুবিল্লাহ। সিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক রে, তাহলে তো এই গুনাহ এত বড় হতে পারে না। যুবক সামান্য পরিমাণ কাফন চোরা বলে, আল্লাহর নবী গো, শোনো, আমার গুনাহ শুধু আমি যে কাফন চোর তাই নয়, মদিনার মধ্যে একটা মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষের কাফনটা আমি কবরটা খনন করি, তার গা থেকে কাফনগুলো খুঁড়ে আমি নিয়ে চলে যাই, ধুয়ে আবার বাজারের মধ্যে বিক্রি করে দেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তোমার গুনাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে, আল্লাহর নবী, না 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 না, দয়ার নবী, না। একদিন এক মেয়ে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মদিনার মধ্যে একজন মেয়ে মারা গেল। মেয়েটা হলো কোরআনের হাফেজা। বলেন না সুবহানাল্লাহ।
মেয়েটা মারা গেল, কোরআনের হাফেজা, সেই মেয়েটা তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে নাই। এখন তো তাহাজ্জুদ পরের কথা, আমি আপনি নামাজ পর্যন্ত পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোর মায়ায় আমি আল্লাহ সপ্তম আসমানে থাকতে পারি না। আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ ষষ্ঠ আসমানে চলে আসি। আমি আল্লাহ ষষ্ঠ আসমান ভেদ করে আমি আল্লাহ পঞ্চম আসমানে চলে আসি। আমি আল্লাহ পঞ্চম আসমান ভেদ করে আমি আল্লাহ চতুর্থ আসমানে আসি। আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করি আমি আল্লাহ তৃতীয় আসমানে আসি। আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করি আমি আল্লাহ দ্বিতীয় আসমানে আসি। আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। প্রথম আসমানে নেমে এসে রে গোলাম, নেমে এসে আমি আল্লাহ তোকে ডাক দে বলি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম তোর গুনাহ যত বড় হোক ডারে, আমি আল্লাহর রহমত এর চাইতে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোর মেয়ের বিবাহে দিতে পারো না। গোলাম, মানুষের কাছে হাত পাতার চাইতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তুমি যত গুনাহ করো, যত অন্যায় করো, যত অবিচার করো, আমি আল্লাহ তোর মায়ায় বসে থাকতে পারি না। আমি আল্লাহ তোর ভালোবাসায় আসমানে থাকতে পারি না, আরশে মহল্লায় থাকতে পারি না। আমি আল্লাহ তোর মহাব্বতে প্রথম আসমানে এসে আমি তোকে ডাক দিয়ে বলি, গোলাম রে, তুমি গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। মুসলমান বন্ধুগণ আমার, মরদুদ শয়তান, আজাজিল শয়তান, আজাজিল শয়তান অনেক বড় জ্ঞানী ছিলেন, মুআল্লিমুল মালাইকা ছিলেন, সমস্ত ফেরেশতার সর্দার ছিলেন। আমরা তো এক একটা মসজিদে হয়তো বা পুরা বছর মিলায়া সিজদা দিলাম, কয়েকটা মসজিদে সিজদা দিলাম। আজাজিল শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা বাকি ছিল না যেই জায়গার মধ্যে আজাজিল সিজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু একটি হুকুম অমান্য করেছিল। কয়টি? বলেন কয়টি? সবাই বলেন কয়টি? একটি হুকুম অমান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ আমি সিজদা করব না, এরকম কথা কিন্তু বলে নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না বলেছিল আল্লাহ আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হব, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হবে না, এরকম বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, একটি মাত্র হুকুম আদায় করতে অমান্য করেছিল, অস্বীকৃতি করেছিল, বলেছিলেন হিকমতের সহিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যা রে যা, তোকে আমি কিয়ামতের আগ পর্যন্ত লানত করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজাজিল যদি পুরা জমিনের মধ্যে সিজদা লাগায়, পুরা আসমানের মধ্যে সিজদা লাগায়া, মুআল্লিমুল মালাইকা হয়া, যদি সমস্ত ফেরেশতাদের সরদার হয়া একটা হুকুম যদি মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে গো, তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শাস্তি দিতে পারে, তাহলে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি কত বাইপাস করে চললাম। ও যুবক রে, পুরা রাত মিলায়া ফেসবুক টিপো, সারাদিন সারা রাত মিলে গুনাহ করো, রাত্রি যত গভীর হয়ে যায় যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
রাত যত গভীর হয়ে যায়, কত যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাত যত গভীর হয় আমি আল্লাহ তোদের মায়ায় আর আসমানে থাকি না। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম রে, সারা দিন মিলায়া দুই হাত এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে প্রসারিত করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, গোলাম রে, পুরা দিন মিলায়া কে তোমরা গুনাহ করেছ, সন্ধ্যাবেলা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যাবেলা আবার দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলে, ও গোলাম রে, শুনো শুনো, পুরা রাত্রি ভর গোলাম কে তোরা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, ও যুবক রে তোকে যৌবন দিলাম, ও যুবক আমাকেও আল্লাহ যৌবন দিয়েছে, ও যুবক দেখো তোমার মতো কত যুবক আল্লাহর সাথে রাত্রিবেলা সম্পর্ক লাগায়, আল্লাহর সাথে ভালোবাসা লাগায়, আল্লাহর সাথে মায়া লাগায়, আল্লাহর সাথে মহব্বত লাগায়। ও যুবক তোমার বয়সটা কত হয়ে গেল, যৌবনটা টলমল করে, ও মা, ও বোরে, তোমার যৌবনটা টলমল করে, গুনাহ করো, গুনাহ করো, আজকে এসে দেখি যাও এনায়েতপুর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো আর রাত্রিবেলা শেষ রাত্রে আর ঘুমে থাকে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার ওস্তাদদেরকে মাফ করে দাও। ও যুবক কেন বুঝো না, যুবক তুমি গুনার মধ্যে লিপ্ত থাকো, আরে ছোট মাসুম বাচ্চাটা গুনার মধ্যে লিপ্ত থাকে না। ও মুরব্বী বাবা জান, ও মা, কত মায়ের সন্তান বিশ্বজয়ী হাফেজ হয় রে, আর কত মায়ের সন্তান বিশ্ব বেহায়া খারাপ হয় রে। ও মা, তোমার পেট থেকে এটা একটা ইসলামী ক্ষেত, ও মা, তোমার পেট থেকে ভালো সন্তান উৎপাদিত হবে। ও মা, তুমি যদি দিনদার হও, ও মা তুমি যদি মুত্তাকি হও, ও মা তুমি যদি পরহেজগার হও, ও মা তুমি যদি ইমানদার হও, ও মা তোমার বাচ্চাটাকে যদি এনায়েতপুর মাদ্রাসায় যদি, ও মা কমপক্ষে কোরআনুল কারীমটা যদি শিক্ষা দাও, ও মা তোমার কবরের পাশে দাঁড়িয়ে দয়ার নবী ভাইয়ার নবী বলেন, কথা মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। গফিরাল্লাহু জমিরের মারসা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ, কোন সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলেন, ওই বান্দা, ওই গোলাম যখন তার মা বাবার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ওই গোলামের মা বাবাকে মাফ করে দে। বলেন না চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিলেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি তার মাকে মাফ করে দেই, আমি তার বাবাকে মাফ করে দিই, ক্ষান্ত নয়,
গুফিরা লাহু হু জমিরের মারজা হলো। দয়ার নবী মায়ার নবী বলেন সঙ্গে সঙ্গে আমি ওর সন্তানকেও যে মা বাবার জন্য ক্ষমা চাইলো আমি আল্লাহ তাকেও মাফ করে দে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে, সন্তানকেও মাফ করে দেয়। তাহলে মা বাবার কবরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করা প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার যদি কবর শান্তির জায়গা বানাইতে চান, মা বাবার কবরটা যদি সুন্দর বানাইতে চান, ও মা তোমার কবর যদি সুন্দর বানাইতে চাও, ও মা তোমার কবর যদি ভালো বানাইতে চাও, ও মা আগামী কাল থেকে কমপক্ষে তোমার বাচ্চাটাকে, ও মা কমপক্ষে তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা দাও। না হলেও 2-3 খতম 2-3টা সূরা পড়ে তোমার কবরের সামনে গিয়ে তোমার জন্য দোয়া করবে গো মা। আর যদি তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা না দাও, তোমার বাচ্চাটা যদি বেঈমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি নাফরমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি বেঈমান হয়ে যায়, যত গুনাহ করবে মা, তো এই গুনার কারণে তোমার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতে থাকবে। কবরের আযাব আমি আপনি আমরা কেউ সহ্য করতে পারবো না। ও বন্ধু আমার সাবজেক্ট কিন্তু এটা নয়, সংক্ষিপ্ত পুরস্কার আমি বলে দিয়ে যেদিকে আমি যাচ্ছিলাম। ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে এমন দামি দামি দামি, ও যুবক কেন বুঝো না? আজকে থেকে প্রতিজ্ঞা করো, যুবক তোমার চাকরি হয় না, প্রতিজ্ঞা করো সিয়ারির সময় উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ রে, আল্লাহ বেকার ঘুরতেছি, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। বলেন তো দিবেন কি দিবেন না? আল্লাহ জোরে বলেন দিবেন কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন, কিন্তু আমি আপনি চাইতে পারি না। গায়রুল্লাহর কাছে যাই, টেবিলের তলে দিয়ে ঘুষ দেই, কথা কয় না? জোরে বলেন ঠিক না? টেবিলের তলে দিয়ে বলে আমি খাই না, কিছু খাই না, আবার টাকা নাই নিজ দিয়া, কোন দিয়া? নিজ দিয়া তলে তলে বলে একটু একটু খাই। এটা হলো চা খাওয়ার টাকা। কি খাওয়ার টাকা? 1 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা নাকি বলে চা খাওয়ার টাকা। আর ওই উচ্চ শিক্ষিত যুবকটা, সেই যুবকটার টাকাটা দিতে গিয়ে কত কষ্ট মেহনত করেছে, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মরো 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 মরো, খবর আছে খবর আছে। আর দয়ার নবী মায়ার নবী বলেন তোর কবরটাকে আমি আল্লাহ জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার কথা আমি বলতেছিলাম, যুবক আল্লাহর নবীর দরবারে শিকার খাচ্ছেন না, গুনাহ করেছে আল্লাহ, শিকার খাচ্ছেন না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, যুবক রে বলো তোমার গুনাহ কত বড়? যুবক এবার বলে, আল্লাহর নবী এই মদিনার মধ্যে একজন মেয়ে ছিল যার নাম হলো হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা। এই মেয়েটা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, প্রতিদিন তাহাজ্জুদ পড়তো, জীবনে বিবাহ করে নাই। মেয়েটা কোনোদিন বিবাহ করে নাই, তাহাজ্জুদ পড়তো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, আর দিনের বেলা পুরা দিন রোজা রাখতেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হুরে মদিনা, এই মেয়ের নাম ছিল হুরে মদিনা। মেয়েটা সেই পরপুরুষের সামনে যেত না। কত হাজার হাজার যুবক তাকে বিবাহ করার জন্য অর্থ করে নিয়ে, উপঢৌকন নিয়ে সামনে দাঁড়ায় থাকতেন, কিন্তু মেয়ে রাজি হতেন না, কারো সাথে কোনোদিন দেখা করেন নাই। মেয়েটা কোরআনের হাফেজা ছিল। মেয়েটা যখন মারা গেল, যুবক এবার ডাক দিয়ে বলে, দয়ার নবী, মায়ার নবী গো,
এই মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি মেয়েটাকে যখন কবরস্থ করা হয়ে যায়, রাত্রিবেলা যখন হয়ে গেল, আমি কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে আমি কবরের ভিতরে লাশের গা থেকে 5টা কাপড়ের কাপড় টান দিয়ে উঠে নিয়ে চলে আসলাম। যখন উপরের দিকে চলে আসলাম, আল্লাহর নবী পিছন দিক থেকে শয়তান আমাকে ডাক দে বলে, যুবক রে, তোর ভিতরে কি যৌবনের স্পিড নাই রে যুবক? শয়তান ডাক দে বলে, যুবক রে, তোর ভিতরে কি যৌবনের স্পিড নাই? যুবক রে, তোর ভিতরে কি যৌবন নাই? এত সুন্দর মেয়েকে কবরে রেখে কোথায় যাও রে যুবক? সেই মেয়েটাকে জীবনে দুনিয়ার বুকে কত যুবক বিবাহ করতে চাইলো, কিন্তু কেউ কিন্তু পেল না বিবাহ করতে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। শয়তান এবারে ডাক দে বলে, যার নাম হলো হুরে মদিনা, যে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, যে মেয়েটা কোরআনের হাফেজা, যে মেয়েটা কোরআনের হাফেজা, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআনের হাফেজা, মুসলমান বন্ধুগণ আমার, সেই মেয়েটা কবরের মধ্যে যখন নেমে উঠে চলে আসতেছেন, তখন এই কথাগুলো শোনার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে আর না গিয়ে পিছনে তাকায় দেখলাম কবরের মধ্যে একটা অন্ধকারে আমার হাতের লাইট দিয়া কবরে যখন লাইট মারলাম, সত্যি 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 আমি এরকম মেয়ে জীবনে আর চোখে দেখি না। মুসলমান বন্ধুগণ আমার, যখন কবরের মধ্যে টস মারলেন, মেরে মেয়েকে দেখলেন, আসক্ত হয়ে গেলেন। আল্লাহর নবী, আমি তার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নবী গো, আমি যখন জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, মেয়ের সঙ্গে জেনা করে চলে আসলাম, কবর থেকে আমি যুবক উঠে আসতেছি। এবার কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ও যুবক রে, পৃথিবীর বুকে থেকে আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারল না, আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই। যুবক রে, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। যুবক রে, একজন তাহাজ্জুদওয়ালার সঙ্গে জানা করলাম, একজন সতী নারীর সঙ্গে জানা করলাম। যুবক রে, একজন হাফেজে কোরআনের সঙ্গে জানা করলাম। যুবক রে, যে মহিলা, যে মেয়ের উপাধি ছিল হুরে মদিনা, হুরে মদিনার সঙ্গে জবা জানা করলাম। যুবক রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? যুবক রে, তুমি আমার এত বড় ক্ষতি কেন করে দিলা? যুবক, আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ হয়ে, যুবক রে, আমি আল্লাহর দরবারে উঠতে চেয়েছিলাম একটা আল্লাহর খাঁটি গোলাম হিসাবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে। যুবক রে, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিলা। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন আর ডাক দিয়ে বলে, যুবক রে, সত্যি তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। যুবক রে, সত্যি তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো। যুবক রে, সত্যি তুমি অনেক বড় জুলুম করে ফেলেছো। যুবক রে, তোমার ব্যাপারে তো আমি কোনো কিছু বলতে পারবো না। যুবক রে, তোমার ব্যাপারে কোনো কিছু বলার আমার নাই নাই নাই, কেননা আমি নবী বলতে পারবো না। যুবক রে, সত্যি তোমার গুনাহ আসমান জমিনের চাইতে বড়। যুবক রে, সত্যি তোমার গুনাহ আল্লাহর 8টি জান্নাতের চাইতে বড়। যুবক রে, সত্যি তোমার গুনাহ আল্লাহর 7টি জাহান্নামের চাইতে বড়। যুবক রে, সত্যি তোমার গুনাহ মাজিদ নামক মাটির চাইতে বড়। যুবক, আমি কিছু বলতে পারবো না না না। এই কথা বলবার পরে তুমি আমার সামনে থেকে চলে যাও। যুবক, তুমি আমাকে আর মুখ দেখাবা না। যুবক যখন চলে গেলেন, সামনে গিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে যুবক এবার হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুবককে পাঠায় দিলেন। যুবক জঙ্গলের মধ্যে হাউমাউ করে কান্দে, চিৎকার করে কান্দে। ও যুবক, তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার গুনাহ আসমান পর্যন্ত হোক না কেন, তোমার গুনাহ যদি পাহাড়ের চাইতে বড় হয় না কেন, ও যুবক, তোমার গুনাহ যদি জমিনের চাইতে বড় হয় না কেন, ও যুবক, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া এর চাইতে কোটি কোটি গুণে বড়। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখনো থেকে থাকেন, ওই আল্লাহ যদি এখনো থাকেন, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক কাঁদতে 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 পুরা চোখের কোনা দিয়ে পানি বাইতে বাইতে চোখগুলো লাল হয়ে গেল, লাল হয়ে গেল। চোখগুলো যখন লাল হয়ে গেল, যুবক চোখগুলো যখন লাল হয়ে গেল, যুবকের চোখ লাল হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ডাকতে বলেন, ও আল্লাহর নবী, ও নবী গো, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন, এই আসমান জমিন আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ আবার কেমন কথা? কেন না আসমান জমিন আমি কেন বানাবো? জিবরাইল রে, আসমান জমিন তো আমার আল্লাহ বানিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, আল্লাহর নবী বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রিজিক দেন না আপনি আর মানুষকে রিজিক দেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই গো, তুমি আবার কেমন প্রশ্ন করো? আর রিজিক কেন আমি মানুষদেরকে দিব? আমার আল্লাহ তো মানুষদেরকে খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বর প্রশ্ন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো, আপনি বলেন তো, আল্লাহর নবী আপনি বলেন তো, আল্লাহ যদি কোনো বান্দা গুনাহ করে থাকে, কোনো বান্দা যদি অন্যায় করে থাকে, কোনো বান্দা যদি অবিচার করে থাকে, তাহলে আপনি মাফ করবেন না আল্লাহ মাফ করবেন? বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করলেন যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার কেমন প্রশ্ন? জিবরাইল আমি কেন বান্দাকে maaf করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বান্দাদেরকে maaf করবেন, আল্লাহ তাআলা তো তার গোলামদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ও দয়ার নবী, মায়ার নবী, কিছুদিন আগে যে যুবককে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নবী শুনেন, যে যুবককে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন, ওই যুবক এমন তওবা করেছে গো নবী, ওই তওবা যদি মদিনার মধ্যে রেজিস্ট্রিকৃত, যদি ওই তওবাটাকে যদি কলা করা কপি করে দলিল বানায়া যদি মদিনার ৭৭টা যুবকের মাঝখানে ভাগ করে দেয়া হয়, তারপরও শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করবেন কে? জোরে বলেন, ক্ষমা করবেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? হযরত হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমা করার মালিক হলেন আল্লাহ। হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন কয়েকবার মূসার কাছে ঈমান নিতে গিয়েছিলেন, ঈমান আনতে গিয়েছিলেন। এই জন্য রমজানুল মোবারকে আরেকটি কাজ করবেন, যুবকেরা ভালো বন্ধু বানাবে। যদি বন্ধু ভালো হয়ে যায়, তাহলে যুবকটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই?
যদি বন্ধুটা খারাপ হয় যুবকটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুসলমান বন্ধুগণ আমার, ফেরাউন বেশ কয়েকবার ঈমান আনার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলেন। যেই ফেরাউন নিজে খোদা দাবি করেছিলেন, যেই ফেরাউনের উপরে সবচেয়ে বড় লানত করা হয়েছিল, ফেরাউন এবার আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ডাক দিয়ে বলে, মুসা রে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহর প্রতি যদি ঈমান আনি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি পুরস্কার দান করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, ও ফেরাউন রে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহ তোমাকে পুরস্কার দান করবে চারটা। কয়টা? জোরসে বলেন, পিছনের ভাইয়েরা জোরে বলেন। পুরস্কার দিবেন চারটা পুরস্কার। কয়টা পুরস্কার? চারটি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে। বলে কি চারটা পুরস্কার দিবে? নাম্বার 1, বলে 1 নম্বর পুরস্কার হবে, ফেরাউন রে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, 1 নম্বর পুরস্কার হলো, ফেরাউন রে, তুমি যত শিশুকে হত্যা করেছ, যত মানুষকে মেরেছ, তুমি খোদাই দাবি করেছ, তুমি খোদা নিজেকে দাবি করেছ, ফেরাউন রে শোনো শোনো শোনো, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব গুনাহগুলো মাফ করে দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তো ঈমান নিয়ে আসবো। বলে ঈমান নিয়ে আসবো, এরপরে কি লাভ? বলে দ্বিতীয় নম্বর লাভ হলো, 2 নম্বর লাভ হলো, ফেরাউন রে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে 2 নম্বর লাভ হলো, ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনি যৌবন ফিরে পাওয়ার জন্য, হায়াত বাড়ার জন্য আপনাকে যদি এনায়েতপুর বাজারে কেউ যদি জিজ্ঞাসা